আমরা ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দিয়ে সাকসেস হওয়ার একটা উপায় থাকে এখন পর্যন্ত, বা সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট প্লেস, যেটা নাম হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক প্রোফাইলটা আসলে আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে ফুল অপটিমাইজ করব, জব এক্সপিরিয়েন্সটা কিভাবে অ্যাড করব, এভরিথিং পোর্টফোলিওটা থেকে শুরু করে যা যা দিতে হয় আমি A to Z দেখাবো সবটাই। সো দেরি না করে চলেন স্ক্রিনে চলে যাই, দেখবেন কিভাবে শুরু থেকে ফুল 100% অপটিমাইজ করতে হয় একটা আপওয়ার্ক প্রোফাইল। দেরি না করে চলেন শুরু করা যাক, স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন হচ্ছে upwork.com লিখবো, লিখে সার্চ করলে দেখবেন ইন্টারফেস একটা শো করছে আমাদের সামনে। সেখান থেকে আমাদেরকে প্রথম অবস্থায় সাইন আপে ক্লিক করতে হবে, কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। সো এখান থেকে আমি আই এম এ ফ্রিল্যান্সার ফর ওয়ার্ক খুঁজে নিব, বা এই অপশনটা সিলেক্ট করার পরে দেখেন নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছুই আসবে। যা যা আছে আপনারা দেখেন সবগুলো দিয়ে দিবেন আপনাদের মতো করে। আমি হচ্ছে আমারগুলো দিয়েছি ইনফরমেশনগুলো। সো এখান থেকে জাস্ট এভাবে দিয়ে চলে যাব। ফিল আপ হয়ে গেলে দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, টিকমার্কগুলো অবশ্যই দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে হয়েছে আপনার মেইলে একটা মেইল যাবে, মেইলটা ভেরিফিকেশন এই দেখেন চলে আসছে, এটা ওপেন করবেন, ভেরিফাই ইমেল করবেন। দেখেন কনগ্রেচুলেশন ইউ অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। অলরেডি আমার অ্যাকাউন্টটা মেইল থেকে ভেরিফাই করে নিয়েছি। এখন দেখেন এখানে 3টা অপশন আসবে, আপনি এখন 3টা বা 2টা আপডেট আসে। সো আই এম এন এক্সপার্ট দিয়ে দিবেন, এক্সপার্ট অবশ্যই রাখবেন। এরপরে দেখেন হচ্ছে এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন সেই অপশনটা দিতে পারেন। সো এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে, আপনি চাইলে যেটা আপনার ভালো মনে হয়। আমরা তো অবশ্যই মেক মানি বা ইনকাম করতে চাই, এই কয়েকটা ফুল টাইম জব করতে চাই, 2টা সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, অথবা একটা করেন বা মেক মানি দিয়ে দিলেন। এরপর হচ্ছে চেকমার্কটা উঠাই দিয়ে আপনি জব চান, এটা দিয়ে দিবেন। এখন বলছে যে আপনি আপনার অ্যাকাউন্টটা লিঙ্কডইন থেকে দিবেন কিনা, আমরা হচ্ছে না ম্যানুয়ালি এটাকে ক্রিয়েট করব। সো এখান থেকে হচ্ছে দেখেন দেওয়ার পরে বলছে যে আপনি কোন প্রফেশনের জন্য, কোন রোলটার জন্য দিতে চাচ্ছেন। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিলাম, বা কি কি টাইটেল ওইগুলো দিয়ে দিলাম। এখন অ্যাড এক্সপিরিয়েন্স, আমরা যেখানে জব করি আমার বেশ কয়েকটা জবের এক্সপিরিয়েন্স ছিল, সেজন্য আমি দিয়েছি। আপনারা একটা থাকলে একটা দিবেন, 2টা জব থাকলে 2টা দিবেন। জবের টাইটেলটা দিবেন, কোম্পানি যে কোম্পানিতে জব করেন নামটা দিয়ে দিবেন, লোকেশনটা দিয়ে দিবেন, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি জব করেন আই এম কারেন্টলি ওয়ার্কিং উইথ ইন দিস কোম্পানি দিয়ে দিবেন, এবং একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। সো এটা হচ্ছে জাস্ট আমরা চ্যাটজিপিটি দিয়েও করতে পারবো। সেভ দিয়ে দিলে দেখেন একটা অ্যাকাউন্ট আমার কিন্তু একটা জব এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আরেকটা দিচ্ছি কারণ আমার 2টা জব এক্সপিরিয়েন্স ছিল। সো আমরা 2টা অ্যাড করেছি, আপনার যে কয়টা থাকবে সেই কয়টাই অ্যাড করতে পারবেন, একটা থাকলেও কোনো অসুবিধা নাই। বাট ফিল আপ করে সেভ দিয়ে দিবেন, ডান। 2টা কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখেন নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে দেখেন বলছে যে ক্লায়েন্টের এখান থেকে এডুকেশন হিস্ট্রিগুলো দেখেন আমাদেরকে দিতে হবে, কারণ আমরা কি করি, আমাদের এডুকেশন ব্যাচেলর ডিগ্রি বা আপনি যেটা লাস্ট এডুকেশন ছিল আপনি সেই ডিগ্রিটাই দিতে পারেন। সেমভাবে দিয়ে আপনার হচ্ছে এখানে যদি আপনার কি কি ছিল, এক কথা এডুকেশন হিস্ট্রিতে যা যা ছিল প্রতিটা ফিল আপ করে দিবেন, এবং হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন। আমার সাইকোলজি ডিপার্টমেন্ট ছিল, সো আমি সাইকোলজি দিয়ে দিচ্ছি। দেখেন সো এখান থেকে দেখেন সব কিছু কিন্তু সিলেক্ট করার পরে আপনি এখানে ডেসক্রিপশন দিতেও পারেন, না দিলেও অসুবিধা নাই, বাট একটা দিয়ে দিতে পারেন আপনার যদি ভালো লাগে। এটা বাধ্যতামূলক না, বাট দিলেন, নিজের ব্যাপারে একটু বললেন যে আমি এই ব্যাপারে পড়াশোনা করেছি বা করছি। এখন সেভ দিয়ে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে দেখেন এরপর হচ্ছে আপনি 100% অপটিমাইজ করার জন্যই কিন্তু সব কিছু দেখাবে, দেখবেন যে 100% অপটিমাইজ হয়ে গিয়েছে আপনার চ্যানেলটা। সো এটাই ছিল আজকের ভিডিও।